This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খগেন মুর্মু আর শঙ্কর ঘোষ বিজেপি সাংসদ আর বিধায়কের উপরে হামলার ঘটনা এবার রিপোর্ট রাজ্যের কাছে চাইলো আদালত। সেই খবর আপনাদের দেব। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সেটা 27 অক্টোবরে জমা দিতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে। কেস ডায়েরি সেটা চাওয়া হয়েছে। আদালত চেয়েছে রাজ্যের কাছে যে কি হয়েছে এটা জমা দিতে হবে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। শ্রাবন্তী, একটু জানতে চাইবো আদালত ঠিক যা বলেছে কিসের প্রেক্ষিতে আজকে রাজ্যের পক্ষ থেকে এবং মামলাকারীর আইনজীবীদের পক্ষ থেকে কি সওয়াল জবাব করা হয়েছে? দেখো, বিধায়ক সাংসদদের উপরে হামলা, অথচ দেখা যাচ্ছে যে ধারাগুলি দেওয়া হচ্ছে সেগুলি অনেকটা লঘু ধারা। আইনজীবীর বক্তব্য যে যেখানে তাদের খুনের চেষ্টার ধারা দেওয়া উচিত ছিল সেখানে এই ধরনের কোনো ধারাই যুক্ত করেনি পুলিশ। কেন এই ধরনের আচরণ সে নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। বিজেপি বিধায়ক এবং সাংসদদের হামলার ঘটনায় আপাতত রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি। আগামী 27 অক্টোবর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলা শুনানি হবে এবং সেখানে এই রিপোর্ট জমা দিতে হবে। রাজ্যের বক্তব্য যে যদি রাজ্যের মনে হয় যে এখানে সত্যি এনআইএ কে যুক্ত করার দরকার রয়েছে তাহলে ওই দিনই তারা রিপোর্ট দিয়ে সেটি জানাবে। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন কেস ডায়েরি জমা দিতে বলা হয়েছে 27 অক্টোবরের মধ্যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। আর এখানে একটা খুব উল্লেখযোগ্য বিষয়, মামলাকারীর আইনজীবী তিনি বলছেন যে খুনের মামলা রুজু করেনি রাজ্য। এই মুহূর্তের খবর, বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন, দাবি করেছেন কে রাজ্যপাল, এবং তবে তার সিদ্ধান্ত তিনি জনসমক্ষে বলবেন না একথাও বলেছেন। তিনি যথাযথ পদক্ষেপ করা হবে তিনি একথাও বলেছেন। দুর্গাপুরে গিয়ে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মুহূর্তে সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সায়ন্তর সাথে আমরা কথা বলবো। তার আগে শোনাই বক্তব্য। These are demands from the people. They are agitated. There are constitutional options before the competent authorities. As governor, what is my decision? I do not want to make it public. I would like to be circumspect. Whatever is to be done, appropriate action will be taken. आवश्यक कार्यवाही जरूर करूंगा। দুর্গাপুরে এই বক্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। শান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে সরাসরি। শান্ত, রাষ্ট্রপতি শাসন চাইছেন রাজ্যপাল, প্রেক্ষিতটা কি, কোন ইঙ্গিত, কি বার্তা দিতে চাইছেন তিনি? দেখো, ইঙ্গিত স্পষ্ট। রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, বারবার করে ধর্ষণের ঘটনা ঘটছে, একাধিক অসামাজিক কার্যকলাপ ঘটে চলেছে গোটা রাজ্য জুড়ে, এবং সেই যে পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্যপালের এই ধরনের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আগামী বছর বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই তার কিন্তু ঢাক বেজে গিয়েছে যে নির্বাচন কমিশনের আধিকারিকরাও তারা রাজ্যে এসে উপস্থিত হয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যপাল যেভাবে যে বক্তব্য তিনি পেশ করলেন, বিশেষ করে গণধর্ষণ কাণ্ডেও যে জায়গায় ঘটেছে অর্থাৎ দুর্গাপুরে গিয়ে, স্বাভাবিকভাবে এতে বিরোধীরা কতটা অক্সিজেন পাবে সেটা এখনো সময় সাপেক্ষ বলা বিষয়, কিন্তু শাসক দলের মধ্যে কিন্তু অস্বস্তি তৈরি হয়ে গিয়েছে। তারা যেটা মনে করছে যে এর পেছনে রয়েছে কেন্দ্রের হাত, আর রাজ্যপাল এই ধরনের মন্তব্য স্বাভাবিকভাবে তাদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। তারা কিন্তু মূলত এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীকে। অরূপদা, রাজ্যপাল বলছেন এ রাজ্যের মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন, এবং তার প্রেক্ষিত হিসেবে তিনি দুর্গাপুরের ঘটনা এবং একের পর এক রাজ্যে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং অসামাজিক ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকেই সামনে রাখছেন, এবং অনেকেই মনে করছেন বিরোধীরা এতে অক্সিজেন পাচ্ছে, আপনাদের অস্বস্তি বাড়ছে। আপনার প্রতিক্রিয়া প্লিজ। দেখুন, রাজ্যপাল একজন অত্যন্ত অভিজ্ঞ এবং প্রবীণ ব্যক্তিত্ব। উনি ওনার বাস্তব অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলেছেন, কারণ উনি জানেন এ রাজ্যের নারীরা সবচেয়ে বেশি অসুরক্ষিত, সবচেয়ে বেশি বিপদে থাকেন রাজভবনের মধ্যে। কারণ ওনার রাজভবনেই তো ধর্ষণ এবং যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। তাই উনি নিজের ঘরে থেকে এটা ভালো বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গের মহিলারা যদি সবচেয়ে বেশি অসুরক্ষিত কোথাও থেকে থাকেন সেটার নাম কলকাতার বুকে রাজভবন বা লাট সাহেবের বাড়ি। তাই উনি ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছেন, আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন তো বাংলার মানুষ জারি করতে দেবে না, দেশের পার্লামেন্টও 2/3 মেজরিটি বিজেপির নেই, কিন্তু ওনার রাজ্যপালের যে হাউস রাজভবন সেখানে অবিলম্বে সিসিটিভি শাসনটুকু অন্তত জারি করা উচিত। আর কলকাতা পুলিশের কাছে উনি যেন সিসিটিভি ফুটেজটা পৌঁছে দেন ওনার ঘর এবং বারান্দার লবি, যেটা পরিষ্কার দেখা গিয়ে যাবে যে সেদিনকে সেখানে ওই যে জুনিয়র যে ছাত্রীটি, ওনার কন্যা সমাজ মেয়েটি, যিনি অভিযোগ করেছিলেন রাজ্যপাল নিজে তার শ্লীলতাহানি করেছিলেন, সেই সিসিটিভি ভিডিও ফুটেজটাও যাতে প্রকাশিত হয় সেটা রাজ্যপাল দিয়ে দিক। তারপর নিশ্চয়ই ওনার থেকে আমরা এই ধরনের জ্ঞানের বাণী আবার নতুন করে শুনবো।
ধন্যবাদ অরূপদা। আমরা কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, আজকে রাজ্যপাল দুর্গাপুরে গিয়ে বলেছেন যে রাষ্ট্রপতি শাসন চাইছেন বাংলার মানুষ। কিছুক্ষণ আগে আমরা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে বাংলার মানুষ কখনোই এটা চাইতে পারেন না এবং রাজভবনে যে ধরনের কথাগুলো ঘটেছে বা কাণ্ডগুলো ঘটেছে সেই বিষয়গুলোকে সামনে আনছেন। আপনার প্রতিক্রিয়া প্লিজ। প্রথমত অরূপদার বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুধু একটা কথাই বলি যে আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করলে যদি আপনি আপনার নাম বলেন, উত্তরটা যতখানি সঠিক হয় অরূপদার বক্তব্যটা রাষ্ট্রপতি শাসন সম্পর্কে ঠিক ততখানি সঠিক। প্রথমত সাংবিধানিক প্রধান, তিনি তার বক্তব্য রেখেছেন, তা নিয়ে যাদের চর্চা করার বিষয় তারা চর্চা করবেন। তবে বাংলায় ভেঙে পড়া আইন শৃঙ্খলা, ভেঙে পড়া প্রশাসনিক ব্যবস্থা এই রাজ্যের মানুষকে বর্তমান সরকার সম্পর্কে একটা প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে দিয়ে, ফলে তারই প্রতিফলন সাংবিধানিক প্রধানের মুখ দিয়ে হয়েছে। এটা আশ্চর্য হওয়ার। ধন্যবাদ আপনাকে। আমি আবারও সায়ন্তর কাছে চলে যাব। সায়ন্ত, এতক্ষণে এই মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে, কিন্তু তোমার সাথে যেটা আমি কথা বলতে চাইছিলাম যে রাষ্ট্রপতি এই ধরনের যে মন্তব্য একটা করলেন তার ব্যাখ্যাটা কি? তিনি কেন এই ধরনের বক্তব্য বা এই ধরনের বার্তা দিতে চাইলেন? দেখো, অতীতে সন্দেশখালী হোক বা পুরনো যে কোনো যে রাজ্যে যে ধরনের ঘটনা ঘটেছে যেটা নিয়ে বারবার করে বিরোধীরা সরব হয়েছে, সেই সময় কিন্তু রাজ্যপাল বারবার দিল্লি গিয়েছেন, সেখানে গিয়ে রিপোর্ট জমা দিয়েছেন রাজ্যের পরিস্থিতি সম্পর্কে। কিন্তু এভাবে যেখানে গণধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে গিয়ে সাংবাদিক বৈঠকে তিনি যে কথাটি ব্যক্ত করলেন, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন চাইছে সাধারণ মানুষ এবং তিনি নির্দিষ্ট জায়গায় যে যা বলার বলবেন, অর্থাৎ এই রাষ্ট্রপতি শাসন কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের আগে। তাহলে কি সত্যি কেন্দ্র কোনো সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যে বারবার করে এই পরিস্থিতি? তাতে সিপিএমের তরফ থেকে সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, আজকে রাজ্যপাল দুর্গাপুরে গিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন। ঠিক 26-এর নির্বাচনের আগে এই ধরনের মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? বাংলার মানুষের মন বোঝার যোগ্যতা রাজ্যপালের আছে, এটা ভাবার কোনো কারণ নেই। তিনি ইউজলেস, সাদা হাতি, কোনো কাজে লাগে না। পঞ্চায়েত ভোটের সময় লম্বা চওড়া অনেক কথা বলেছিলেন, কিন্তু কোনো কাজ করতে পারেন। ফলে উনি কখন কোথায় যাচ্ছেন আর কি বলছেন তা আমার মনে হয় মূল্যহীন। তবে আমি জানি না, রাষ্ট্রপতি শাসনের শব্দটাকে ব্যবহার করে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গটাকে নিয়ে এসে আসলে প্রকারান্তরে তৃণমূলকে অক্সিজেন দেওয়ার চেষ্টা উনি করছেন, এটা আমার ধারণা। ধন্যবাদ আপনাকে।